ইলেকট্রিক চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেমাস অঙ্ক। কি বলা আছে, একটি তারের দৈর্ঘ্য এল এবং এর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। এটিকে এমনভাবে পরিবর্তন করা হলো যাতে এর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে। নতুন তারের রোধ কত হবে? তো 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে? তো আমাদের হচ্ছে রোধ নির্ণয়ের সূত্রটা কি? দেখো, ক্যাপিটাল আর ইকুয়াল টু রো, আচ্ছা ক্যাপিটাল এ লিখলাম এল বাই এ, এইটা ঠিক আছে, এল বাই এ। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের যে তারটা ছিল সেই তারটাকে 25% বাড়ানো হয়েছে। তো 25% বাড়ানো হয়েছে, সাপোজ ধরো যেটাই বাড়া এইটুকুন হচ্ছে 25% বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো 25% বাড়ানো হয়েছে, তো 25%টাকে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে 25% মানে কি? 25/100। তাহলে 25/100 মানে হচ্ছে এটা 1/4, 1/4, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা, তো প্রথম ক্ষেত্রে দেখো, আমরা দুটো কেস নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে রোধটাকে যদি আমি R1 লিখি, R1 ইকুয়াল টু কত হবে? রো L1 বাই হচ্ছে A1। আর দ্বিতীয় ক্ষেত্রে রোধটাকে যদি আমি R2 বলি, আচ্ছা এই R1 মানে কিন্তু R হবে। আর এক্ষেত্রে রো L2 বাই হচ্ছে L2 বাই A2, ওকে। তো এবার, তো L কি হবে? তো L1 কত হবে, L2 কত হবে, A1 A2 কত হবে? দেখো এক্ষেত্রে আমাদের, তো Lটা যদি আমরা ধরে নেই, সাপোজ L1, তো দেখো L1টাকে যদি আমি নিচে L1 যদি 4 ধরে নেই, পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? এই দুটো যোগ করে দিতে হয়, তাই তো। এই দুটো যোগ করলে তো 4 আর 5, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 5 হলো, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে ভলিউমটা সেম থাকবে। ভলিউমের সূত্রটা আমাদের কি? তো ভলিউম V1, প্রথম ক্ষেত্রে ভলিউম, এই তারের ভলিউম, আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম এইটা। তো এক্ষেত্রে আমাদের তারটাকে আমরা কি চোঙ হিসেবে ট্রিট করি, তাহলে চোঙের সূত্র কি হয়? পাই R1 স্কয়ার H1 লিখলাম, আর হচ্ছে পাই R2 স্কয়ার H2 লিখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, এই যে এই পোর্শনটা ভালো করে খেয়াল করো। তো এইটাকে আমরা হচ্ছে এ বলি, ঠিক আছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ বলা হয়। তো এইটা আমাদের হচ্ছে A1, আর এইটা কিন্তু হচ্ছে আমাদের A2, ঠিক আছে। এইটা কিন্তু A2, ওকে। আর L1 মানে হচ্ছে H1 মানে কিন্তু L1, আর L2 মানে হচ্ছে H2 মানে হচ্ছে L2, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের এটা কি হবে? আমি যদি এই মানগুলো পুট করে দিই, পুট করে দিলে কত পাবো দেখো। পুট করে দিলে তাহলে A1 A1 ইন্টু হচ্ছে এটার মান কত? 4, আর এটার মান হচ্ছে A2 ইন্টু এটার মান হচ্ছে 5। তো এইটা, ঠিক আছে। তো এইটা, তো এক্ষেত্রে A1 বাই A2 কত হবে? A1 বাই হচ্ছে A2, A1 বাই A2 ইকুয়াল টু কত হবে? তো A1 বাই A2 এর এক্ষেত্রে 5/4, 5/4। তো এইবার আমরা সব মানগুলো পেয়ে গেছি। তাহলে A1 এর মান এত, 5, আর A2 এর মান হচ্ছে 4, এটা ধরে নিয়ে করবো। তাহলে এক্ষেত্রে আমরা A1 ইকুয়াল টু কত পেলাম? আচ্ছা আমি এখানে লিখছি। তো A1 ইকুয়াল টু হচ্ছে 5 পেলাম, আর A2 ইকুয়াল টু 4 পেলাম, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো এবার হচ্ছে আমরা R1 বাই R2 যদি করি, R1 বাই R2, আচ্ছা R2 বাই R1 করলাম, R2 বাই হচ্ছে R1। তো R2 বাই R1 করলে কত হবে? রো রো ক্যান্সেল হয়ে যাবে, তো রোধাঙ্ক এটা কাটা যাবে। তাহলে এক্ষেত্রে L1, L1 বলছি, L2 বাই হচ্ছে A2, ওকে। আর এইটা যখন নিচে লিখবো, নিচে লিখলে তো আগে ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে নিচে যখন লিখবো তাহলে A1টা উপরে যাবে, তো A1 উপরে গেল, আর নিচে আসবে L1। এবার মানগুলো বসিয়ে দাও। তো বসিয়ে দিলে L2 মান কত? L2 মান হচ্ছে 5, L2 মান হচ্ছে 5, আর A1 এর মান কত? A1 এর মান হচ্ছে 5, তো এটা হচ্ছে 5, তো 5 × 5, আর নিচে হচ্ছে এটার মান কত? A2 মান হচ্ছে 4, আর হচ্ছে L1 এর মান কত? 4। তো দেখো এগুলো আমি ধরে নিয়েছি। তো অন্য কিছু এটাকে দেখো 4x, তোমার হচ্ছে 5x ধরা যায়, এটা 5x, 5y, 4y এরকম করে ধরা যায়। তো ধরলেই হলো, যখন যখন করবো তখন সব কেটেই যায়। আলটিমেট কত হলো? এটা হচ্ছে 25 বাই হচ্ছে 16। তো এইবার হচ্ছে আমাদের R2 মান বের করতে হবে। তাহলে এটার মান যদি এটা হয় তাহলে R2 ইকুয়াল টু কত হবে? তাহলে R1 এখানে গুণ হয়ে যাবে। এবার R1 মানে হচ্ছে, R1 মানে কিন্তু এটা, R1 মানে কিন্তু এটা। তাহলে এই R1টা এর সঙ্গে গুণ হলে কত হবে? R2 ইকুয়াল টু আমাদের হচ্ছে 25 বাই হচ্ছে 25/16, 25/16, আর হচ্ছে R1। আচ্ছা R1 কেন বলছে? R1 মানে হচ্ছে R,
ঠিক আছে? তো এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল। তো এইটা হচ্ছে আমি যে টেকনিকটা দেখালাম, তো এটা হচ্ছে কোথাও পাবা না তোমরা। এটা আমি অনেক খাটাখাটনি করে বের করেছি। তো অন্যভাবে করলে আরো হচ্ছে R এর মান R1 R2 এর মান এগুলো যদি আমরা বের করি, তো রিলেশন তৈরি করি তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যায়। তো এরকম করে করলে অঙ্কটা তাড়াতাড়ি হয়। আশা করি তোমাদের আমি 100% বোঝাতে পারলাম। তো এটা এই পর্যন্ত ছিল আজকে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।